মিছে মায়ের ভাবনা ভেবো না। ভাবছে বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবছে তুমি ভাবনা। বসে বসে মিছে মায়ের ভাবনা ভেবো না। গীতায় বললেন বাবা সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহংকার সব পাপে ভমক্ষে সাবে মাছ। ভগবান বলেন হে জীব সমস্ত কিছু পরিত্যাগ করে তোমরা আমাকে স্মরণ করো, আমি সমস্ত পাপ হতে তোমাদের মুক্ত করে দেব। কিন্তু সবকিছু আমরা পরিত্যাগ করতে পারি, আজও পর্যন্ত আমার অহংকার করে বলি সবই আমার বলে না, জগতে আমার বলতে কিচ্ছু নেই। তাই আজকে ভগবান নিজে আচরণ করে আমাদের মতো অজ্ঞানদেরকে চৈতন্য দান করছেন, নিজে আচরণ করে দেখা দিচ্ছেন। কি করলেন? আজকে নামর দেখো চাঁদ ওরে কামিনী কাম কলিত তছু মানুষ এবার কপিয়ছ গজ জেনে মন্দ দেখো কামিনী সেজেছে বাবা বেশে গৌরী বলে কামিনী সেজেছে কপিয়ছ গজ জেনে মন্দ। কোন সময় ডাকলেন? মা যদি রহি কোনো বর্ষ না প্রেরিত তনু কহত হি পূজা বর্ষ। মাঝের দিন মানে জাগতিক জগতি মধ্যাহ্ন আর আমাদের দেখি আমাদের হরিনাম ছাড়া সকলেই না জানি বটে কিন্তু করছি কতজন এই যত মাঝবেন চলচল করবেন। প্রতি আগেরকার দিনে কয়েকটা পড়া মিলে একটা হরিবাসর হতো, এখন প্রতি ঘরে ঘরে হচ্ছে কেন? এবং এই হরিবাসরে যে প্রস্থান করা হয় নেম প্লেট তৈরি করার পরে দেখবেন বড় করে লেখা আছে বিশ্ব শান্তি কল্পে 16 প্রহর ব্যাপী, মানে যত প্রহর উল্লেখ থাকে সেই প্রহরটা বিশ্ব শান্তি কল্পে 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও রাধা গোবিন্দের প্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। এখানে বিশ্ব শান্তি কল্পে কথাটির অর্থ কি? বিশ্বের শান্তির মঙ্গল কামনার্থে এই মহতি হরিবাস। অনেক জায়গায় লেখা থেকে মানব কল্যাণার্থে অর্থাৎ মানব জাতির মঙ্গল কামনার্থে এই হরিনাম সংকীর্তন ও রাধা গোবিন্দের প্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।